যারা মিথ্যা কথা বলে, মনে রাখতে হবে যে সমস্ত পুরুষ বলেন আর নারী বলেন, যারা মিথ্যা কথা বলে তাদের জীবনে 5টি শাস্তি চলে আসে, 5টি বিপদ আসবে। এই বিপদ থেকে আপনার বাবারও কোনো ক্ষমতা নেই যে আপনাকে বাঁচাতে পারে। যদি মিথ্যা পরিহার না করেন, মিথ্যা যদি একেবারে তালাক না দেন, মিথ্যা যদি আপনি ছেড়ে না দেন, মনে রাখতে হবে আপনার বাবারও কোনো ক্ষমতা নাই। এই 5টা বিপদ আপনাকে ধরা দিবেই দিবে, এতে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আচ্ছা বলেন তো, মিথ্যা কথা কি ভালো? মিথ্যা মানুষকে জঘন্যতম কাজের দিকে নিয়ে যায়। মিথ্যা হলো কবিরা গুনাহ, মিথ্যা বলতে বলতে সেটা কবিরা গুনাহ হয়ে যায়। আর মিথ্যা কথা একটা দুর্গন্ধ হয়। মিথ্যা যারা বলে তাদের কি পানিশমেন্ট হয়, কি শাস্তি হয়? এই 5টি শাস্তির বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি। এবং মিথ্যাবাদীকে দুনিয়ার মানুষ কখনো পছন্দ করে না। একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, যদি আপনি জানেন, দেখবেন আপনি সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখেন। এ ফালতু একটা লোক, বলে না? আরে এত একটা ফালতু লোক। একটা মহিলা যখন মিথ্যা কথা বলে, একজনের কথা যখন আরেকজনের কাছে গিয়ে যখন লাগায়, এক মহিলার কথা আরেক মহিলার কাছে যখন গিয়া বলে, তখন দেখবেন মহিলারা বলে এটা ফালতু একটা মহিলা, ওর কাছে কোনো কথা বলিস না, সে বিপদ লাগাবে। মনে রাখতে হবে, মিথ্যা কথা বললে আপনার জীবনে 5টা ভয়ঙ্কর বিপদ চলে আসবে। 1 নাম্বার হলো, শুনেন, যারা মিথ্যা কথা বলে, মিথ্যার দুর্গন্ধের কারণে, মিথ্যার একটা দুর্গন্ধ আছে যেটা আমরা দেখি না। হে বাবা, আপনি মনে করেন ঘুম থেকে ওঠার পরে আপনার মুখের দুর্গন্ধ না, মুখের দুর্গন্ধটা ব্রাশ করলে, দাঁত মোড় দিলে, কুলি করলে, পানি লাগালে আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। কিন্তু মিথ্যার যে দুর্গন্ধ, সেটা যদি আপনি আপনার মুখের ভিতরে ব্রাশ করেন, ফ্রেশ ওয়াশ ইউজ করেন, বিভিন্ন রকমের মেডিসিন আপনি দেন, সেই মুখের দুর্গন্ধ দূর হবে না। মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার কাছ থেকে দূরে চলে যায়। এটা হলো 1 নাম্বার। ফেরেশতারা তার কাছ থেকে দূরে চলে যায় এবং তার চেহারা নষ্ট হয়ে যায় যারা মিথ্যা কথা বলে। বন্ধুরে আমার শোনো, মিথ্যা এতটাই জঘন্য, মিথ্যা এতটাই পাপিষ্টের কাজ আপনি জানেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা বলার কারণে ফেরেশতা তার কাছে আসে না, অনেক দূরে চলে যায়, এমনকি তার চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। এক সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবী, যদি তুমি তোমার ঘরের ভিতরে শান্তি চাও, যদি তুমি তোমার ঘরের ভিতরে আরাম চাও, তাহলে মনে রাখতে হবে তোমার ঘরের প্রত্যেকটা সদস্যকে তুমি জানাই দিবা, তারা যেন কখনো কোনোভাবে যেন তারা মিথ্যা কথা যেন না বলে, তারা যেন মিথ্যার আশ্রয় যেন না দেয়। কম খাও, কম পড়ো, সব কিছু কম করো, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। যেই ফ্যামিলির ভিতরে মিথ্যার প্রচার প্রসার হয়, ওই ফ্যামিলির ভিতরে আল্লাহর গজব তত তাড়াতাড়ি নাজিল হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে 1 নাম্বার পানিশমেন্ট হচ্ছে যে আপনার মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতাও আসে না, চেহারাও নষ্ট হয়ে যায়। এটা হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার হলো, যারা মিথ্যা কথা বলে অন্তর মরে যায়, এই যে কলবটা মরে যায়, তারা কখনো সত্য বলতে পারে না। মিথ্যা বলতে 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 সত্য হারিয়ে ফেলে, সত্য তাদের কাছ থেকে বিদায় নেই, সত্য বলার মতো সাহসও তার হয় না, তার অন্তরটা একেবারেই মরে যায়। যখনই আপনি বেশি বেশি মিথ্যা কথা বলবেন, মিথ্যা বলার কারণে তার অন্তর মরে যায়, এমনকি সে কখনো সত্য বলার মতো সাহসও সে পায় না, সত্য বলার মতো সাহস সে হারিয়ে ফেলে। এই জন্যে বাবারে, বন্ধুরা আমার, একটা মিথ্যা ডাকার জন্যে 70টা সত্য কথা একটা সত্য ডাকার জন্যে 70টা মিথ্যা কথা বলা লাগে। আবার এটাকে একেবারে দামা চাপা দেওয়ার জন্য 70,000 মিথ্যা কথাও বলা লাগে। আপনি কিসের আপনি নবীর উম্মত দাবি করেন? আহারে, আমার নবীর 63 বছর জিন্দেগির ইতিহাস আপনি পড়ছেন। 63 বছরের ভিতরে আহাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, নবীর গঠন প্রমাণ করে, নবীর 63 বছরের জিন্দেগি প্রমাণ করে, সাহাবায়ে কেরাম প্রমাণ করে, আবু বকর, ওমর, উসমান, আলী, এত লক্ষ লক্ষ সাহাবীরা প্রমাণ করে
নবীর 63 বছরের জিন্দেগিতে নবীর সাহাবী আবু বকর বলেন, আমি নবীর বন্ধু ছিলাম, আমি নবীর বন্ধু ছিলাম, নবীর পাশে আমি ছিলাম, নবী যেখানে যেতেন আমি আবু বকরকে সাথে নিয়ে যাইতেন। আমি লক্ষ্য করে দেখেছি, হযরত আবু হুরায়রা বলেন, রাসূলের সাথে আমি ছিলাম, রাসূল যা বলেছেন তা আমি লিখেছি, হাদিস বেশি বর্ণনা করেছি। আমি দেখেছি আল্লাহর হাবিবের 63 বছরের জিন্দেগিতে একটা কথাও কখনো মিথ্যা কথা বলেন নাই। আর আপনি নবীর উম্মত দাবি করেন, কিন্তু মিথ্যার সয়লাভ আপনার মাঝে। আহা, যারা মিথ্যা কথা বলে 2 নাম্বার হলো অন্তরটা মরে যায়। এই অন্তরের ভিতরে ভালো জিনিস আর ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না, আল্লাহ স্মরণ ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, নাপাক ভালো লাগে, অপবিত্রতা ভালো লাগে। কারণ আপনার গোটা অন্তরটা মিথ্যায় ভরপুর হয়ে গেছে, সেই জন্যে আপনার কাছে ভালো জিনিস আর ভালো লাগে না। বন্ধুরা আমার, শোনো শোনো শোনো, মিথ্যা যদি আপনি বলেন তাহলে 3 নাম্বার পানিশমেন্ট, 3 নাম্বার শাস্তি হলো কি হতে পারে আপনি জানেন? যারা বেশি মিথ্যা কথা বলবে তাদেরকে দুশ্চিন্তা বিভোর হয়ে যায়, দুশ্চিন্তা তাদেরকে গ্রাস করে ধরে, দুশ্চিন্তায় টেনশন তাদেরকে ধরে। এমনকি ওই মানুষটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে। এই জন্য মিথ্যা কথা যারা বলবে, টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি ওই মানুষটা সবচাইতে বেশি হয়ে যাবে। একটা মানুষ যখন টেনশন করে, অতিমাত্রা যখন টেনশন করে, টেনশন করতে 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 দেখবেন এই মানুষটা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মিথ্যার উপরে আপনার জীবনটা প্রতিষ্ঠিত ছিল, আর জীবনের শেষ মুহূর্তে মিথ্যা ভাবতে ভাবতে আপনার জীবনটা চলে গেছে। এই জন্যে টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি ওই সমস্ত মানুষের বিষয় হয় যারা মিথ্যা কথা বলে, আর এটা টেনশন করতে করতে তার হার্ট অ্যাটাক হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। জীবনের শেষ মুহূর্তে আপনি মিথ্যা গবেষণা করতে করতে আপনি মারা গেলেন, তাহলে বলেন তো আপনার কবরে কি পানিশমেন্টটা হবে? তাহলে 3 নাম্বার হলো, যারা মিথ্যা কথা বলে তাদের দুশ্চিন্তা বেশি হয়, তাদের টেনশন বেশি হয়, তাদের ডিপ্রেশন বেশি হয়। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, আহা, এটা জঘন্যতম। এটা আপনি আপনার সন্তানকে বলবেন, আপনি আপনার সন্তানকে শেখাবেন, বাবারে জীবন গেলেও কখনো মিথ্যা কথা বলা যাবে না, সত্য বলবা, সত্যের ভিতরে শান্তি, সত্যের ভিতরে রহমত, সত্যের ভিতরে বরকত। বন্ধুরা আমার, আপনি জানেন যদি আপনি সদা সর্বদা মিথ্যা কথা বলেন তাহলে 4 নাম্বার যে পানিশমেন্ট হবে, 4 নাম্বার যে শাস্তি হবে, মিথ্যা কথা যারা বলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তিগুলো আমার আল্লাহ দেখিয়ে দেন। মিথ্যা কথা বলার কারণে 4 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক আপনার ব্রেন শক্তি আমার আল্লাহ কমিয়ে দিবেন। কোনো কিছু আপনার স্মরণ রাখতে পারবেন না, আপনার ব্রেন শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। বন্ধুরে আমার, যদি আপনি সত্য কথা বলেন, আপনার যদি মুরব্বী হয়ে যান, আপনি যদি বয়স্ক হয়ে যান, তারপর আমার আল্লাহ আপনার ব্রেনটাকে একেবারে স্ট্রং রাখবেন। আর মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে করে আমার আল্লাহ কমিয়ে দিবেন। স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে মিথ্যার প্রবণতার কারণে, মিথ্যার গুনাহের কারণে, মিথ্যার ভাইরাসের কারণে আপনার স্মৃতিশক্তি একেবারে দুর্বল হয়ে যাবে। যদি বাবারে স্মৃতিশক্তি স্ট্রং করতে চান, ব্রেনটাকে স্ট্রং করতে চান, তাহলে মিথ্যাকে পরিহার করতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, যারা মিথ্যা কথা বলে মানুষের সাহায্য বন্ধ হয়ে যায়, মানুষ তাদেরকে সাহায্য করে না। কারণ এত বাটফার, আর এত প্রতারক, এত দুকাবাজ দুনিয়ার মানুষ। আপনি দেখবেন দুকাবাজকে কখনো সাহায্য করে না, প্রতারককে কখনো সাহায্য করে না, মিথ্যাবাদীকে কখনো সাহায্য করে না। আচ্ছা বলেন তো, একজন মিথ্যাবাদীকে কি আপনি 1 লক্ষ টাকা তাকে খরচ দিবেন? এই ভাই, কথা বলবেন না, আসলে বলেন তো, আপনি সত্য কথা বলেন, বুকে হাত দিয়া বলেন। একটা মানুষ মিথ্যা কথা বলে, প্রতারক, দুকাবাজ, বাটপার, সিটার, এইরকম মানুষকে আপনি 10 টাকা আওলাদ দিবেন? দিবেন না। কিন্তু হ্যাঁ, সত্যবাদী, সত্য কথা বলে 5 লক্ষ টাকারও যদি প্রয়োজন হয়, আপনি বলবেন যে আমার রক্ত বেঁচে হলো তোমাকে আমি টাকা দিব, কারণ তোমার জীবনে কোনোদিন বাটপারি করতে দেখি নাই, সিটারি করতে দেখি নাই, দুকাবাজি করতে দেখি নাই। প্রতারককে কখনো 1 টাকাও মানুষে দেয় না। এই জন্যে মানুষের সাহায্য তার জন্য চিরতরে বন্ধ হয়ে যায়, কারণ সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। এই জন্যে বাবারে মিথ্যাকে পরিহার করুন। মিথ্যা যদি পরিহার না করেন, এই 5টা পানিশমেন্ট, 5টা শাস্তি দুনিয়াতে আপনি পেয়ে যাবেন।